শুভ দুপুর বন্ধুরা, বসে গেছি দুপুরে খাবার দাবার নিয়ে। দেখতে পাচ্ছ টেবিলে। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? কি রান্না করেছো কিছু জানিও। আমি কিন্তু একদম সিম্পল আছে রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি, কিন্তু খেতে খেতে খুব ভালো হবে। কিন্তু আজকে মেনুর মধ্যে কিন্তু একটা দারুণ একটা মেনু আছে, যেটা সবার খুব ফেভারিট, সবাই খুব ভালোবাসে। যে তোমরা এখন শীতের সিজন, তো চলো কি রান্না করে তোমার সাথে প্রথমে শেয়ার করে নিই। প্রথমে দেখো এখানে করেছে কিন্তু সাদা ভাত, রোজকারের মতো আছে কিন্তু সাদা ভাত। সাথে আছে এখানে দেখো এটা করেছে কিন্তু পালং শাক, সব সবজি মিলিয়ে করেছে, একটু ঘ্যাট টাইপের করেছে, ঘন্ট টাইপের করেছে। দেখো এটা পালং শাক, এখানে আছে কিন্তু মূলো, শিম, আর এখানে আছে বেগুন। আজকে আলুটা দিইনি পালং শাকে, রোজ আর আলুটা সবকিছু তো খেতে ভালো লাগে না। তো দেখো এটা করে নিয়েছি কিন্তু পালংয়ের ঘন্ট, ঘন্ট বলতে পারো। আর একটু মুখে স্বাদ আনার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ধনে পাতা নিয়েছি কিন্তু এখানে কয়েক টুকরো আদা সাথে নিয়েছি। দেখো এখানে কয়েক টুকরো একটু করে কিন্তু পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি, সুন্দর করে টেলে নিয়েছি, মানে ভেজে নিয়েছি সুন্দর করে কালো জিরে দিয়ে। তো সুন্দর করে এটা মাখবো। সাথে আছে কিন্তু আজকে দেখো বাচ্চাদের জন্য, তো বললাম একদম সিম্পল রান্না বাড়াই করেছি আজকে। এখানে আছে কিন্তু অমলেট, ছেলের জন্য, ছেলে খাবে। সাথে আছে কিন্তু আজকে মুসুর ডাল, একদম পাতলা করে দেখো মূলো দিয়ে করেছে কিন্তু আজকে মুসুর ডাল। এই যেহেতু এখন ঠান্ডার সিজন, মূলো না হলে কিন্তু কোনো সবজি ভালো লাগে না, শিম মূলো না হলে একদম ভালো না। দেখো করে নিয়েছি কিন্তু এখানে মূলো দিয়ে একদম পাতলা করে, মুসুর টমেটো দিয়ে করেছে কিন্তু মূলো ডাল, মুসুর ডাল। খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আজকের মেনুতে কিন্তু দারুণ একটা মেনু হলো, তোমাদেরকে দেখাবো। দেখো এটা হলো আলু ফুলকপির রসা, দেখতেই পারো বন্ধুরা। কালারটা দেখো, মনে হয় তোমরা দেখতে বুঝতে পারছো, কালারটা খুব সুন্দর এসেছে জানো, কালারটা খুব দারুণ এসেছে, এত সুন্দর হয়েছে কালারটা, কি বলবো। কেমন হয়েছে বন্ধু জানিও কিন্তু, আমার তো খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগে, কারণ কালারটা খুব সুন্দর হয়েছে। আর যেহেতু এখন নতুন ঠান্ডার সিজনে ফুলকপি খেতে খুব ভালো লাগে। তো চলো আজকে কিন্তু মেনুগুলো আজকে এইভাবে তোমাদেরকে দেখালাম। দেখো খুব দারুণ হয়েছে, বেশি ঝোল করিনি, একটু মাখা করে একটু ঝোল ঝোল একটু করেছি, হয়তো ফুলকপি আরো ঝোল না হলে খেতে ভালো লাগে না। আর সাথে আছে কিন্তু ডাল যেহেতু আছে, তো বেশি পাতলা ঝোল করিনি। তো চলো আজকে মুখে কিন্তু একদম স্বাদ নেই বলে কিন্তু এই ভর্তাটা করবো। এই ভর্তাটা কিন্তু প্রায় করি আমি, খেতে ভালো লাগে। রসুন দিতে বেশি একটু ভালো লাগে, কিন্তু রসুন ছিল না আজকে, তো রসুন দিতে পারিনি। গরম গরম ভাত কিন্তু আর কিছু লাগে না, এই ভর্তাটা হলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আমার খুব ফেভারিট, আমি যখনই মানে ইচ্ছে করে তখন বানিয়ে নিই। আর সাথে যদি এখানে এক টুকরো যদি এসে হতো জলপাই, কি বলবো, আর জমে যেত। তোমাদের কি রান্না বাড়া হয়েছে নিশ্চয়ই জানিও। চলো ভর্তাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট, একটু করে করেছি, যেহেতু ভালো জিনিস কিন্তু একটু করে করলে কিন্তু খুব ভালো লাগে, টেস্টি জিনিস একটু হলে হয়ে যাবে। সবচেয়ে ভালো হয়েছে ভর্তাটা, সত্যি কথা বলতে খুব ভালো লাগে। এখানে যদি জলপাই হতো খেতে খুব ভালো লাগতো। তো চলো বন্ধুরা আজকে লাঞ্চ মেনু এগুলো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো খাওয়া দাওয়া করি, তোমরা খাওয়া দাওয়া করে না। থ্যাংক ইউ। যারা যারা এখন পেজটা আমাকে ফলো করে রাখোনি, আমার পেজটা একটু ফলো করে লাইক কমেন্ট শেয়ারটা করে দিয়ে ভালো লাগলে।